আমার এই ৩৭ বছরের জীবনে এটা আমার ৫ নম্বর দার্জিলিং ভ্রমণ। তাজ, মেফেয়ার, রামাদা, এলগিন, প্ল্যান্টার্স হেরিটেজ এদের মতো ৫ তারা হোটেল থেকে শুরু করে কেভেন্টার্স, গ্লেনারিসের মতন আইকনিক ইটারিজ আমি সব জায়গায় খাবার ট্রাই করেছি। কিন্তু যদি একটা জায়গার নাম করতে বলো শুধু যেখানে খাবার জন্য আবার দার্জিলিংয়ে যেতে রাজি আছি, সেটা হলো কুঙ্গা। গোল্ডেন টিপস থেকে আমরা আমাদের কিছু দরকারি ছিল একটু টোকেন অফ লাভ নেওয়ার জন্য, তো আমরা বেরিয়ে পড়েছি। এবার লোকজন বেরিয়েছে ফাইনালি। আসলে কি ঠান্ডাটাই না ছিল, তাই না? কালকে কিন্তু বেশ, হ্যাঁ তুই ছিল, হ্যাঁ কালকে জাস্ট দাঁড়ানো যাচ্ছিল না। এবার ভাল লাগছে। দার্জিলিং এরকম জমজমাট একদম থাকতে হয়, তবে না ভালো লাগে দেখতে। এই দিকটা হলো কেভেন্টার্স আর এটা হলো প্ল্যান্টার্স হেরিটেজ। আমরা প্ল্যান্টার্স হেরিটেজ নিয়ে একটা ভ্লগ বানিয়েছি, তো অনুরোধ রইল সেটা দেখো। আচ্ছা, এবার আমরা একটু পুরো ঘুরে গেলাম। এই যেখানে ক্লক টাওয়ার রয়েছে আর এইখানেই রয়েছে হলো কুঙ্গা। তো কুঙ্গা আমরা কালকে দেখেছিলাম ক্লোজড, হয়তো আমরা অনেক আগে আসতে পারিনি, সেই জন্য বন্ধ হয়ে গেছিল। 10টায় ওরা খুলে যায়। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে দিই, ভ্যাকেন্সি এখানে ডিশ ওয়াশার আর হেল্পারের জন্য আর কি। তো যাই হোক, আমরা আজকে দেখবো যে কুঙ্গাতে খালি আছে কিনা, কারণ কুঙ্গাতে মোটামুটি একটা লাইন থাকে আর সেই জন্য প্রত্যেকবার এর আগে 2-3বারও আমরা মিস করে গেছি। আর আজকে দেখবো কুঙ্গা খোলা আছে কিনা। খোলা তো আছেই, আজকে দেখবো কুঙ্গার ভেতরে জায়গা আছে কিনা। কুঙ্গাতে আমরা ঢুকি। দরজা দিয়ে ঢুকতেই দেখলাম মেনু কার্ড রাখা আছে, তো বাইরে থেকেই মেনু কার্ডটা আমি ভালো করে দেখে নিলাম। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আয়ুশ্রী আর অমিত ঢুকে গেছে ভেতরে, আর এবার আমি যাব। কিরকম কুঙ্গায় ভিড় দেখি। ওকে চলো। জায়গা পেয়ে গেছে। এখানেও কিন্তু অর্ডার সমস্ত কিছু দেওয়া আছে, মেনু, আর এখানে অর্ডার করা যেতে পারে। হ্যাঁ, অর্ডার করা হয়েছে 1 প্লেট চিকেন স্টিম মোমো উইদাউট স্যুপ। আমরা ঢুকে পড়েছি কুঙ্গাতে, আর এখানে স্প্রিং রোল অনেক কিছুই আছে। নিজেকে অর্ডার করতে হচ্ছে, লিখতে হচ্ছে, দেন অর্ডার করতে হচ্ছে, লিখে অর্ডার করতে হচ্ছে। এখানে ছোট্ট জায়গা, আমরা প্রথম চান্সেই এখানে জায়গা পেয়ে গেছি। কালকে বন্ধ ছিল, তাই না? কুঙ্গাটা দেখলাম। এখানে হলো কিচেন, এখান থেকে সরাসরি আছে। এটা একটা টিবেটিয়ান রেস্টুরেন্ট। আমরা গ্লেনারিস থেকে বেরিয়েছি, বেরিয়ে আবার কুঙ্গাতে চলে এসেছি ব্রেকফাস্টে মোমো খাওয়ার জন্য। তো আমি ভেবেছিলাম, আমরা সত্যি কথা বলতে ফুল একদম, মানে দরকার নেই আর খাওয়ারের, কিন্তু কুঙ্গাটা প্রত্যেকবার আসে, প্রত্যেকবার এখানে একটা লম্বা লাইন থাকে। তো এবার দেখলাম একেবারেই লাইন টাইম দিতে হলো না, সস প্লেট সব দিয়ে দিয়েছে, ওটা হাত দিয়ে খেয়ে দেবে। আচ্ছা, চিকেন মোমো চলে এসেছে। সবাই বলে, রিলে দেখি যে চিকেন মোমো এখানকার নাকি বেস্ট। তো দার্জিলিংয়ে এসেছি কুঙ্গাতে। কি জুসি! এটা কি মানে স্যুপ, এর মধ্যেই স্যুপ আছে। আর কোটিং দেখো, জাস্ট এইটা একটা বাইরের একটা ময়দা, ঝাল ঝাল
স্টিম মোমো রেকমেন্ডেড, এখানকার ঝোল মোমো কিন্তু রেকমেন্ডেড, কিন্তু আমরা অনেকটা খেয়ে ফেলেছি। আচ্ছা আয়ুষে এবার সস নিচ্ছে, এমনি এমনি সস, মিষ্টি সস। এই যে আলাকিফের মতন, আলাকিফেতে বাটারটা বেরোয় আর এখানে জুস বেরোচ্ছে। চিকেন ভর্তি, মানে ওই বলটাই আছে, আর এখানে জাস্ট ময়দার, মানে এতদিন না আমার মনে হয় যে মোমো খেতাম, মোমোর নামে ময়দা খেতাম বেশি। এই যে আমরা অর্ডার করেছিলাম, এটা 280 রুপিস, আর এখন কিন্তু আবার ভিড় শুরু হয়েছে। কোনো সময় দেখতে পাচ্ছি না, একটা দেখছি যে একটা টেবিল ফাঁকা হয়ে যাচ্ছে, আবার সেই টেবিলটা ভরে যাচ্ছে। সাজসজ্জা আহামরি না, সিম্পল, খুবই অপ্রাসঙ্গিক কথা, কিন্তু এখানে একটু এই জিনিসটা বলা দরকার। কুঙ্গা এই রেস্টুরেন্টটা একটা টিবেটিয়ান রেস্টুরেন্ট, আর খুবই ছিমছাম লেভেলের সাজসজ্জা, মানে সাজসজ্জা এগুলো না বলাই যায়, একটা জাস্ট স্পাইস হোটেল হিসেবে বললেও খুব একটা ভুল হবে। এবার বলি, আমার বোনের যখন বিয়ে হয়েছিল সেই সময় একটা ডেট ঠিক করা হয়েছিল দুই বাড়ি মিলিয়ে। এবার সেই ডেটটাতে আমাদের যে পছন্দের যে ব্যাংকুয়েটটা সেটা পাচ্ছিলাম, তো তখন আমাদের খুব কি আর করা যাবে, সেটা আর বুক করতে পারিনি। তার বদলে আমাদের বাড়ির কাছাকাছি একটা খুব সাধারণ মানের একটা ব্যাংকুয়েট আমরা বুক করেছিলাম। তো যখন ব্যাংকুয়েটটা বুক করি, ওখানে আমরা ক্যাটারিং এবং ডেকোরেশন সবাইকেই ডেকে আনি। তো আমরা একটু মন খারাপ করছিলাম যে সাজসজ্জা হয়েছিল মোটামুটি ঠিকঠাক। এবার আমরা তখন যে ক্যাটারিং এর যিনি ছিলেন আর কি, ওনাকেই বলছিলাম আমাদের ডেকোরেশনটা ভালো হলো না, প্লেসটা ঠিক হলো না, না হলে কত সুন্দর, মানে সেই ক্যাটারিং এর খাবার দাবার খুব ভালো হয় আর কি নৈহাটি, তো কত ভালো হতো একটা ভালো জায়গা পেলে। তখন ওই ভদ্রলোক, ক্যাটারিং এর যে ভদ্রলোক ছিলেন আর কি, উনি খুবই পরিচিত, তো উনি আমাদের বললেন যে খাবার দাবার ভালো হলে না ডেকোরেশনটা কারোর চোখেই পড়ে না। আর এই আজকে কুঙ্গার ক্ষেত্রে এই কথাটাই একদম সত্যি, তাই না? তুমি বলো। কথা বলবো? হ্যাঁ বলো। মাথাটা একদম ধরেছিল, হ্যাঁ, এত ভালো খাবার খেয়ে আমার মাথা ধরা ছেড়ে গেল। আর অমিত বলছে এখানে এলে মোমো কোথা থেকে খাবে, এখানে এলে এটা মাস্ট, সেটা নয় শুধু, হ্যাঁ, শুধু মোমো খাওয়ার জন্য এখানে আসা যায়, মানে দার্জিলিং আসা যায়, এতটাই ভালো লেগেছে আমার। ভীষণ ভালো। আর একটা না দেখবে অন্য জায়গায় মোমো খেলে একটা কেমন একটা অ্যাসিডিটির একটা ভাব আসে, সেটা কিন্তু হচ্ছে না। আর পুরো পিওর পুরো চিকেন দেওয়া আর কি, সবজি খুবই কম। 280 নিল 10খানা পিস আর কি, 28 টাকা করে, তাই তো? মানে ওর্থ, মানে এরকম খাবার একটু দাম দিয়ে খাওয়াই যায়। আর সবাইকে রেকমেন্ড করব কুঙ্গায় আসো। আর এখনই দেখলাম ফ্রাইড রাইস, মানে এদের যা যা পদ আছে সমস্ত কিছু কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। 10টায় চলে আসতে হবে। এখনো তো দেখলাম ফাঁকা না, মনে হয় 5খানা টেবিল আছে, 5খানা টেবিলে একটা টেবিল খালি হচ্ছে, আবার পরে কিছুক্ষণের মধ্যে চলে আসছে আর কি, এরকম দেখছি। তো এখানকার ক্রেজ বেশ ভালো। আবার আমার মনে হয় না কুঙ্গায় এলে ভেতরের সাজসজ্জার থেকে অনেক বেশি খাওয়াটা বেশি জরুরি, কিন্তু আমাদের এখন কালিম্পং এর উদ্দেশ্যে বেরোতে হবে, সেই জন্য আর কি করব, আর আমরা বেরিয়ে পড়ছি। আর খুব বেশি খাওয়ার এখানে খেতে পারলাম না। আর কুঙ্গাটা খোলা থাকবে কিনা অ্যাকচুয়ালি সেটাও আমরা একটুখানি দ্বিধায় ছিলাম। তো যাই হোক বেরিয়ে পড়লাম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। জানি এই ব্লগটা বেশ ছোট হলো, কিন্তু তাও বলবো যে এটা মনে হয় এফেক্টিভ ব্লগ। অনেকেই বলেন যে কুঙ্গায় এত ভিড়, কুঙ্গায় আর যেতে হবে না, অন্য জায়গায় ট্রাই করা ভালো। তো একদিনে এত জায়গা তো ট্রাই করা যায় না, কিন্তু কুঙ্গাটা মাস্ট একবার ট্রাই করে একটু সকালের দিকে এসো, খালি পেয়ে যাবে। ওকে, বাই।